আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বুন্দিয়া। কিভাবে রসালো এবং রসে টইটুম্বুর টুপটুপে বুন্দিয়া তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বুন্দিয়াটা অনেকেই ভালো তৈরি করতে পারেন, আবার অনেকেই আছেন যারা নতুন রাঁধুনি, তাদের বুন্দিয়াটা পারফেক্ট হয় না। তাদের জন্য আজকের এই রেসিপিটা অনেক কাজে আসবে। চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি একটা চালনির ভিতরে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, আর বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে, তাহলে বুন্দিয়াটা পারফেক্ট হবে। তো এই যে অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি, আর এখন আমি এটাকে একটু ছড়িয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব পানি। যে কাপ দিয়ে আমি বেসন মেপেছি সেই কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে 1 কাপ পানি এই ব্যাটার তৈরিতে লাগবে না। আমি ব্যাটার তৈরির পরে বলে দিব। একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কিছুটা ঘন আবার পাতলা মাঝামাঝি হবে। তো যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে তত ভালোই কিন্তু বুন্দিয়াটা হবে। এরকম পর্যায়ে আসার পরে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার 1 কাপ পানি থেকে 1/4 কাপের মতো পানি বেঁচে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে যখন আমি চুলায় দিব বুন্দিয়াগুলোকে ছাড়বো তখন খুব সুবিধা হয়। তো আমি এখন খুব ভালোভাবে 4-5 মিনিটের মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে, আমি বারবার বলছি, তত ভালো বুন্দিয়াটা ফুলে উঠবে। এই যে দেখুন ব্যাটারটা এরকম হবে, পড়লে পারে দাগ থেকে যাবে ব্যাটারটা, এরকম ব্যাটারটা হবে। একটা সাইডে রেখে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ব্যাটার, যে ব্যাটারটা একটু আগে তৈরি করে রেখেছি। যে আমরা বাজার থেকে বুন্দিয়া কিনলে বুন্দিয়াটা কিন্তু কালারিং হয়, বিভিন্ন কালারের হয়ে থাকে। তো আমি একটা হলুদ আর একটা হচ্ছে লাল করব, তো তার জন্য আমি এখানে ফুড কালার মিশিয়ে দিলাম। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ফুড কালার মেশাতে পারেন। তো আমি রেড ফুড কালারটা মিশিয়ে দিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো আমি চুলায় তেল গরম করে নিয়েছি ছোট পাত্রে। তো তেলটা গরম হয়েছে কিনা একটু ব্যাটার ফেলে এরকম দেখতে হবে। যদি সাথে সাথে উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা ছাঁকনি বা এরকম ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। তো এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর উঁচুতে ধরে এর ওপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু কোনো ঝাঁকাঝাঁকি এবং নড়াচড়া করা যাবে না, উপরে শুধু ধরে রাখতে হবে, আর ব্যাটারটা নিচে থেকে পড়বে। কোনোভাবেই কিন্তু ঝাঁকাঝাঁকি করা যাবে না, তাহলে কিন্তু বুন্দিয়া থেকে ছোট্ট ছোট্ট লেজের মতো হবে, বুন্দিয়াগুলো গোল হবে না, দেখতে ভালো লাগবে না। তো চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু বুন্দিয়াগুলোর কালার এক একটা এক এক রকম হয়ে যাবে। তো বুন্দিয়াগুলোকে সামান্য কিছুটা মুচমুচে করে এভাবে করে নামিয়ে নিতে হবে। ছাঁকনিতে তোলার সময় যদি মনে হয় ঝনঝন শব্দ হচ্ছে, বুঝতে হবে বুন্দিয়াটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি উঠিয়ে নিচ্ছি। আর প্রতি ব্যাচ ভাজার আগে অবশ্যই এই ছাঁকনিটা কিন্তু ধুয়ে নিতে হবে, বা চামচটা ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এখন আবারও একই নিয়মে উপর থেকে ধরে আমি যে লাল ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখনও কিন্তু আমি ঝাঁকাঝাঁকি করিনি, শুধু ধরে রেখেছিলাম, এমনিতেই কিন্তু পরে বুন্দিয়াগুলো গোল হয়ে ফুলে উঠেছে। তো এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেল, আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো আমি একইভাবে ভেজে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমার বুন্দিয়াগুলো, দেখুন আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এরকম মুচমুচে হবে। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে বুন্দিয়াগুলো তৈরি করতে বলেছি এইভাবে তৈরি করলে বুন্দিয়া থেকে লেজ বের হবে না। এখন শিরাটা তৈরি করব। চুলায় পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি।
আর এখন নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে এবং এই শিরাটায় বলক উঠিয়ে নিতে হবে। যখন এরকম বলক উঠবে সাথে সাথে চুলাটা অফ করে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ভিনেগার। চাইলে এখানে লেবুর রস দেওয়া যাবে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর শিরাটা কিন্তু গরম আছে, এই গরম থাকা অবস্থায় বুন্দিয়াগুলোকে এই শিরাটার ভিতরে দিয়ে নিতে হবে। তো বুন্দিয়াগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর ভিতরে ঘি অথবা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। তো আমি আর কিছু দিলাম না। এখন আমি নাড়াচাড়া করে এগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি শিরার ভিতরে, এতে করে শিরাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। আর লক্ষ্য রাখতে হবে শিরাটা কিন্তু কখনোই ঘন হওয়া যাবে না, তাহলে কিন্তু বুন্দিয়ার ভিতরে শিরাটা ঢুকবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা চাইলে 10 মিনিটের জন্য লো ফ্লেমে চুলার উপরে রেখে দিতে পারেন, আবার চাইলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আর এর ভিতরে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনাটা খুলে। আর এখন দেখুন ফাইনাল অবস্থাটা কীরকম হয়েছে। পুরা শিরাটা কিন্তু বুন্দিয়ার ভিতরে ঢুকে গিয়েছে। আর বুন্দিয়াটা কত সুন্দর রসালো হয়েছে এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। কতটা লোভনীয়, একেবারে মুক্তদানার মতো দেখতে হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কতটা রস ঢুকেছে। এই যে দেখুন কতটা রস ঢুকেছে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।